প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রোগ্রাম দেখছেন সবাইকে আমাদের আন্তরিক ভালোবাসা এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আপনাদের ভালোবাসা এবং দোয়াতে খুব ভালো আছি। যাই হোক, আমি আজকে আসছি খুব একটা পুরাতন একটা জায়গাতে। এখানে অনেকগুলো দুর্ঘটনা ঘটছে এর আগে। তো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বিজানুর রহমান, আর ক্যামেরাতে আছে রকি, আর সাথে আর এক ছোট ভাই আছে আমাদের রাকিব। তো রকি, রেডি তুমি? আসো দেখা যাক। এই জায়গা সম্বন্ধে তুমি কি জানতো সেটা বলো আগে। আমি তো তোমাকে পাঠাইছিলাম আগে। আমি আসছিলাম হচ্ছে পরশুদিন। হ্যাঁ, পরশুদিন আসার পরে এখানে যে প্রবলেমটা হয়েছিল আপনাকে যে মানে বলছিল আর কি ফোনে, হ্যাঁ, এখানে আসার পরে আমি শুনলাম যে এই যে পানের বরজ, হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে পানের বর। হ্যাঁ, পানের বরজ এটা। হ্যাঁ, এটা হচ্ছে পানের বর। এই যে নতুন কাজ বাস টাস দেখতেছেন না, মানে নতুন কাজ চলতেছে। তো কাজ করতে করতে কি যেন রাখি গেছিলো এখানকার, হয়তো পানি বরে যারা কাজ টাজ করে, হ্যাঁ, এটা কি যেন রাখি গেছিলো হঠাৎ করে, মানে এমন কিছু রাখি গেছে হয়তো দেখা যাচ্ছে ওই আইসে ঠিক 12টার দিকেই, মানে ওরা লাগবেই রাত্রে, কিন্তু কী রাখছে এটা আমাকে বলে নাই, হয়তো পার্সোনাল কিছু হবে। তো ওইটা নিতে আসার পরে হঠাৎ করেই ওরা আইছিল দুইজন। দুইজন আসার পরে ওই যে উপরে ওই দিক, এটা হ্যাঁ, এটা পানির বরজ ওই কানিতে। এই জায়গাটা এদিকে করতে পারবো না। এদিক দিয়ে দেখেন, এদিক দিয়ে উঠি সোজা রাস্তা। তুমি এই পাশটা আগে দেখাও। এই পাশটা কিন্তু এটা তো নদী। হ্যাঁ, অনেক বড় পুকুর দেখছি। হ্যাঁ, নদীর ভিতরে, নদীর পাশে একটা পুকুর বড়। আমি অতটা ফলো করি নাই। কোথায় উঠতে, কোন জায়গায় উঠতে? এদিক দিয়ে উঠো। এদিক দিয়া। আচ্ছা, আসো। তো তোমরা একটু সতর্ক থাকবে, মানে আলাদা কোথাও যাওয়ার চেষ্টা করবে না। আচ্ছা, ঠিক আছে। তে এখানে যখন রাত্রে আসলো ওনারা দুইজন আসছিল, তা আসার পরে হঠাৎ করে যাওয়ার রাস্তা কোন দিকে ঢুকবো? হঠাৎ করে দেখি এদিকটা একটু আসতে হবে, দেখি। আচ্ছা, যাও। হঠাৎ করে ওই জিনিসটা ওরা হাতে নিছে। ওই সময়টাতেই মানে বাচ্চার কান্নার আওয়াজ পাইছে। এটাই মনে করো যে হ্যাঁ, যাওয়া যাবে, যে কান্নার আওয়াজটা পাইছে। সে মনে করো তাৎক্ষণিক ওর জবান বন্ধ হয়ে গেছে। আওয়াজটা কানে যাওয়া মাত্রই মানে জবান বন্ধ হয়। তো ওই জন্যে না, হয়তো একটু ভীতু ছিল। এই জন্য আর কি, পরে ঠিক হয়েছে। তুমি জায়গাগুলো একবার দেখো। মানে ভিউয়ার্স, এই ঘটনাটা হচ্ছে, তুমি জায়গাগুলো একবার দেখো। হ্যাঁ, জায়গাগুলো আমি দিনের বেলা এসে ভয় করছিলাম। আমি যেটা বলতে চাচ্ছি ভিউয়ার্সদের উদ্দেশ্যে, যে এই জিনিসগুলা যখন কেউ দেখে বা কারো চোখে পড়ে, একটা মানুষ যখন যে কোনো বিষয়ে ভয় পায়, তখন কিন্তু তার মানে ভিতরটা কিন্তু একবারে স্তব্ধ হয়ে যায়। তার ভিতরে মানে কোনো কিছু কাজ করে না। এই টাইমে কিন্তু অনেকে মানে একবারে বোবা হয়ে যায়, এরকম হয়। আবার অনেকে কিন্তু ভয় পাওয়ার পরে মারাও যায়, এরকম ঘটনাও কিন্তু ঘটে। আর মানুষের ভিতরে যদি একবার ভয় বসে যায়, সে কিন্তু আর বাঁচে না। ঠিক আছে? তো এগুলা কোনো কিছু দেখে ভিউয়ার্স, আপনারা যদি কখনো এগুলার কোনো সম্মুখীন হন, তো মানে ভয় অতটা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন, আর মনটা খুব মানে শক্ত রাখবেন, তাহলে কোনো ক্ষতি হবে না। আচ্ছা, আসো এদিকে। আমি এখানে দিনের বেলা আসছিলাম, অনেক ওদিক খুব অবস্থা খুব খারাপ, ওদিক অতিরিক্ত জঙ্গল, গরমের সময় সাপ পোকামাকড় থাকতে পারে। আমাদের তো মনে করো, হ্যাঁ, একটু দেখে শুনে যাও। অন্য কোনো সমস্যা না, কিন্তু এদিকে সমস্যা তো মানে খুবই জঙ্গলের ভিতরে যাবো, মানে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই এদিকে। দেখি রকি, একটু এদিকে দেখো তো, এদিকে নামা যাবে? এদিকে নামা যাবে, আমার মনে হয় না যায় ভালো। ওখানে কিসের জন্য একটা অনেক পুরাতন জঙ্গল, হয়তো কোনো গাছের গুড়ি টুড়ি ছিল। এখানে ক্যামেরাতে হয়তো অতটা ধরা যাচ্ছে না। তুমি এই পাশটা একটু দেখাও, এই পাশটা যে কি একটা অবস্থা, এই পাশটা দেখো। তো বিষয়টা আর একবার বলি। তোমার সাথে তো ওভাবে কথা বলাই হয় নাই, গাড়ি করে আস্তে আস্তে অতটা কথা বলা হয় নাই। তো বিষয়টা হচ্ছে, এখানে যখন আমি আসলাম দিনে বেলা, তখন জায়গাটা আমি অতটা পরিদর্শন করতে পারি নাই। যতটুকু দেখার দেখে গেছে আমি যে এই আওয়াজটা পাইছে, আমি ওদের বাসায় গেছিলাম, ওর অতিরিক্ত জ্বর। তে ও তোমাকে মানে
আমাকে বললো আর কি যে তোমার সাথে হয়তো সাক্ষাৎ করবে, চলো এই ইনভেস্টিগেশন শেষ করে ওর সাথে সাক্ষাৎ করে সেটা দরকার, হ্যাঁ দেখো কিছু করা যায় কিনা। খুব দরকার। তে ওর সাথে দেখা টাকা করে চলে যায়, বিস্তারিত ওর কাছ থেকে তুমি ভালোভাবে শুনো। আমরা আসলাম ভিউয়ার্সে শুধু ওই জায়গাটা পরিদর্শন করাতে রাত করে, আসলে রাতের জায়গা, রাতের দৃশ্যটা কেমন হয় দেখানো মানে খুব হ্যাঁ। ইয়ে আছে, এটা জরুরি। আসলে রাতের দৃশ্যটা কেমন হয় একটু দেখাই ভিউয়ার্সে। যাই হোক মিজান ভাই, হ্যাঁ বলো বলো, এটা কিসের মিজান ভাই কিসের আওয়াজ? কয়টা বাজে? আমার তো ইয়া নাই, দাঁড়ান। ফোনটা রেখে আসছি আমি। আচ্ছা আচ্ছা, কত টাইম কত? 12টা 2 বাজে। 12টা 2? হ্যাঁ তুমি কি কিছু শুনছো? হ্যাঁ আমি। হ্যাঁ দাঁড়াও, আস্তে আস্তে। কোন দিকে? এদিক থেকে আসলো, এদিক থেকে। হ্যাঁ হ্যাঁ এই পাশ থেকে। হ্যাঁ, যাও 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 যাওয়া যাবে কি এদিকে? যাও যাও যাও। দেখি। অবস্থা খুব খারাপ। ওঠা যাবে না মনে হয় রকি। হুম, যাওয়া যাবে না। তবে যাই হোক রকি, তুমি যেটাই বলো, আমি আসছি এটা বুঝতে পারছি, এখানে এই জায়গাটা বুঝতে পারছে, মানে জিনিসটা যেটা এখানে আছে এটা খুবই ইয়া করছে। কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ 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 হ্যাঁ, পাইছি 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 পাইছি। পিছনে পিছনে, আমার পিছনে। ঘুরো 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 আসো, আসো, আসো। ধীরে তো ঘুরো। আমার পিছনে। মিজান ভাই হ্যাঁ বলো, কোথায় কোথায় কোন দিকে? এই জায়গাতেই তো, এই আশপাশে হবে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এই আশপাশে হবে। একটু দাঁড়াও। নিচে কি নামবো আমি? তুমি একটু দেখো তো। কিছু দেখা যায়? কিছু দেখা যায় না কিন্তু। মিজান ভাই এদিক এদিক এদিক। কোন সাইডে? এখানে, আবার এখানে পাওয়া গেল। মানে আজকে এটা জান, জান। মিজান ভাই। রকি তো দাঁড়াও, আমার সাথে জিনিস দেখতে যাও। থাকা যাবে না এখানে। হুম? এটা থাকা যাবে না। কেন, কোনো সমস্যা? সমস্যা আছে। ঘুরো। আজকে দিনটা তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দিনটা? আজকে মানে অতটাই স্মরণ নাই আর কি। আর তুমি আমাকে বলছিলে। ঘুরো ঘুরো ঘুরো, এটা ইয়ে করা যাবে না আজকে। মিজান ভাই এই তুমি আস্তে, রকি তুমি আমাকে ছেড়ে যাবে না, তোমার কিন্তু ঝামেলা হতে পারে। দেখি এখানে এত বিকট শব্দ হলো কেন? সংকেত দিচ্ছে। রাকিব তুই আমার সাথেই থাক। রাকি কোথায় আছে? হায় রে, পাশাপাশি রাখবে, ওকে দূরে যেতে দিবে না। হ্যাঁ। তোমার ছিল এই গাছ ভাঙছে, হ্যাঁ এই যে ডালটা ভাঙছে। মিজান ভাই তাহলে আমরা এখন কি করতে পারি বলেন? হ্যাঁ ভিউয়ার্স, আসলে এখানে একটু দেখাও, এখানে এই জায়গাটা একটু দেখাই। আসলে এর আগে যতগুলো দেখছি আমি কিন্তু ডাল ভাঙতে দেখিনি। আর এটা আসলে মানে এমন একটা খারাপ জিনিস, দেখো একটু ভালোভাবে দেখাও জিনিসটা। এটা এখনই ভাঙলো না? হ্যাঁ এইমাত্র হয়েছে, এটা এইমাত্র হয়ে গেছে। রকি হ্যাঁ হ্যাঁ, আজকে আমার নিষেধ ছিল আসা, হুম। তো যাই হোক আমার স্মরণ ছিল না। এদিকে আসো, হুম। এদিকে মারো, এদিকে আসো। তুমি এই জায়গাটা দেখা যাবে, কোন দিক দিয়ে নামতে হবে, ওই জায়গাটা দেখো। হুম। আজকে আসাটা আমার অনেক ভুল হয়ে গেছে। হুম। আসলে ভিউয়ার্স, আমাদের কিছু কিছু কাজে কিন্তু নিষেধাজ্ঞা থাকে, এই কাজগুলো আমাকে করতে নিষেধ করে দেয়, ঠিক আছে? তো আমি আজকে যেখানে আসছি এই জায়গাটা খুব খারাপ, আর আমার আজকে কাজ করাটা নিষেধ আজকের এই দিনটাতে। আজকে হচ্ছে রকি এবারে শুক্রবার না? হুম। শুক্রবার রাতে আমার কোনো কাজ করা নিষেধ, না শুধু আজকের জন্যই তো। হ্যাঁ শুধু আজকের জন্য। মানে তারিখের কথাই তো বলছিল আর কি, আমার স্মরণ নাই। এটা পড়ছে তুমি তো আচ্ছা। জানো যে আমাকে যে বলে দিছিল, এটা তো তুমি হ্যাঁ। জানো। যাই হোক, এটা আজকে যেটা দেখলাম, এটা কিন্তু আসলে ছোট বাচ্চা, কিন্তু হুম। ছোট বাচ্চার কান্নার আওয়াজ কিন্তু কয়েকবার আসছে এটা। হুম, 3বার শুনছি আমি। হ্যাঁ 3বার আসছে। আর দ্বিতীয়ত কথা যে তোমার এখানে কিন্তু ডাল পর্যন্ত ভাঙা হয়েছে। কিন্তু আমার, তুমি কবার শুনছো জানি না, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি মানে ভয় লাগছে কখন জানো? কখন? ভয় লাগছে ধরো দ্বিতীয়বার যখন শুনলাম, মনে হচ্ছে আমার পিছনে কেউ কাঁদতেছে। এটা তোমার ওই রকমই হবে।
ওরকম হবে, কারণ তোমার পিছের ভিতরে কিন্তু আমার এখানে তুমি দেখো কি পরিমাণ ঘাম ঘাম ধরতেছে আমার। ঘামছো বা তুমি হাঁপাচ্ছ। তাহলে তাহলে তুমি বুঝো, আমি তোমার সাথে সারাদিন থাকি, সারাদিন সারা রাত তোমার সাথে থাকি, আমিও মোটামুটি অনেক কিছুই জানি। হ্যাঁ, তোমার তবুও দেখো আমার এই অবস্থা। তাহলে ওরা শিক্ষা তো ওরা দেওয়ার উপরেই আছে তোমার। কিভাবে ছিল এখানে? ওরা যে বাড়িতে গেছে আল্লাহর রহমতে, এটাই আল্লাহর লাখ লাখ শুকরিয়া। ভিউয়ার্স, আমি এখন এই কাজটা শেষ করার পরে আমি ওই ছেলেটার বাসায় যাব, আমি বিস্তারিত শুনবো, শোনার পরে আমি কালকে আবার এখানে আবার আসবো। কালকে আসার পরে এটা বিস্তারিত দেখার পরে তারপরে এই জায়গাটার সমাধান দিব। এ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সবাই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবসময় পাশে থাকবেন ভিউয়ার্স, আমরা চাবো যে সবসময় আপনারা পাশে থাকেন। তো রকি আর ক্যামেরাতে মনে না থাকাই ভালো, ক্যামেরাটা বন্ধ করে দাও। আল্লাহ হাফেজ।